আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আকবরশাহ ও পাহাড়তলী আংশিক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে হাত পাকার প্রতীকে অধ্যক্ষ মাওলানা কারি দিদারুল মাওলার নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ জান্নাতুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ নবমনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান। গত ২২ জুলাই রোজ মঙ্গলবার ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার মিলনায়তনে যুবনেতা রবিউল আলমের সঞ্চালনায় ও মাওলানা শিহাবুদ্দিন সন্দীপীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ জান্নাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবমনোনীত প্রার্থী জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি ও ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা কারি দিদারুল মাওলা। সীতাকুণ্ডওয়ালারা যেরকম ফাঁস কাটানোর সুযোগ নেয় আকবরশাহকে, তেমনি আকবরশাহও যত ভোটের আসন তত সুযোগ নিতে হবে, তেমনি নিতে হবে আমাদের সীতাকুণ্ডকে। আজকের এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়ে গেছি, স্টেজে যারা আছেন, আমার মোহতারাম শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই জনাব আলহাজ জান্নাতুল ইসলাম সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনার চোখের সামনে আপনার চারটা গ্রুপের, বিশেষ করে আকবরশাহ এবং আমাদের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের এলাকা এবং আমাদের সীতাকুণ্ড এবং আমাদের পাহাড়তলী আংশিক, এই সবগুলির একমাত্র গাইডলাইন আলহামদুলিল্লাহ আপনার উপরেই। আমরা যারা এখানে খ্যাতমতো আছি, আমরা সবাই আপনার ইশারার দিকে তাকিয়ে আছি। অনুষ্ঠানে অংশ নেন সীতাকুণ্ড, আকবরশাহ, ছিন্নমূল, সন্দ্বীপ ও পাহাড়তলী শাখার সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অংশ নিয়ে নেতৃবৃন্দগণ বলেন, বিচার, সংস্কার ও পিআর এই তিনটি মৌলিক কাঠামোকে সামনে রেখে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন জানান। নির্বাচনের সময় আসলে আমরা আসলে ভালো কিছু করতে পারবো না। বিশেষ করে ধরেন প্রত্যেকটা জায়গায় পরিবেশ পরিস্থিতি একরকম হয় না। আমরা যদি প্রার্থী ঘোষণার পরে যদি আমরা যদি অবহেলা করে কাজ করি, সাধারণ জনগণের কাছে যদি আমরা যদি তাদের কাছে মূল কথাগুলো উপস্থাপন করতে না পারি, ইসলামী আন্দোলন তো আল্লাহ তাআলা খেলাফত দেওয়ার জন্য তো ঘোষণা দিয়ে রাখছেন। আমরা যদি একটু হাত পা মারি, একটু চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তৌফিক দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, একদল ক্ষমতালোভী মানুষ ফেসিস্টদের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, পিআর পদ্ধতির বিরোধিতা করছে। তবে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। উচ্চকক্ষ মহিলা আসন হবে পিআর পদ্ধতিতে, ভোট আনুপাতিক ভোটের হারে। বিএনপি যুক্তি দেখাচ্ছে আনুপাতিক ভোটের হারে যদি হয় তাহলে তো আমরা সংসদ চালাইতে পারবো না। তাহলে উচ্চ কক্ষের পরামর্শ ছাড়া নিম্ন কক্ষের বিল সব উচ্চ কক্ষে গেলে বাতিল হয়ে যাবে। তাই সে ম্যাক্সিমাম রাজনৈতিক দল, এনসিপি সহ জামাত, আমরা সহ সবাই বলতেছি পিআর। তাহলে কী হবে, এই ক্ষমতায় ফ্যাসিস্ট হইতে পারবে না, ডাকাতি করতে পারবে না, চুরি করতে পারবে না, আগামী নির্বাচন আবার রাইতের ভোট দিনে দিতে পারবে না, দিনের ভোট রাইতে দিতে পারবে না, এই কাজটি করতে পারবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ আকবরশাহ থানার সভাপতি মাওলানা শফিকুর রহমান সাহেব। বক্তব্য রাখেন হযরত মাওলানা আবু রায়হান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার সভাপতি মোহাম্মদ হাসান তারেক ইমরান। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচলাইশ থানার সভাপতি হাফেজ আনোয়ার হোসেন সাহেব ও বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন সাহেব। প্রধান অতিথির বক্তব্য শেষে নবমনোনীত প্রার্থীকে সীতাকুণ্ড, আকবরশাহ ও ছিন্নমূল থানার দায়িত্বশীলগণ ফুলেল শুভেচ্ছা জানান এবং আগামী কিছুদিনের মধ্যে বৃহৎ আকারে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রচারণার কার্যক্রম শুরু করবেন বলে নেতাকর্মীগণ অভিমত ব্যক্ত করেন। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি হয়।